এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখব সরাসরি। পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভা প্রত্যেকটা নির্বাচন এদের গোহারা হারিয়েছে, তাই এদের রাগ। বলছি কালকে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছে ইডি, কালকে অর্ডার আছে, এটা নিয়ে সাবজুডিস ম্যাটার। আমি তো ইডিতে চাকরি করি না, আমি বিচারক না, আমি কি করে বলবো? তদন্তকারী সংস্থা কি চাইছে আর বিচারক কি করবেন সেটা তদন্তকারী সংস্থা অ্যাপিল করবে, আর বিচার ব্যবস্থার উপর যারা আস্থা রাখেন তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যদি আমার আশানুরূপ জাজমেন্ট না হয় তাহলে সবার কাছে রাস্তা খোলা আছে, হায়ার কোর্টে অ্যাপিল করবে। আমি ইডিতে চাকরি করি না, সিবিআই চাকরি করি না, আর আমি ভবিষ্যৎবাণী করি না। আর ইডি সিবিআইয়ের গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত 10 বছর ধরে যারা তদন্ত করছে, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছিল, আপনারা সবাই চ্যানেলে বড় বড় করে দেখিয়েছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে মানুষকে। ইডি সিবিআই যে টাকা উদ্ধার করেছে, কোথায় 10 পয়সা ফেরত দিয়েছে? আমাদের সরকার সারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার সুজিত সেনকে অ্যারেস্ট করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আমরা বলে করেছি, ওরা করুক। সব বলার করার মধ্যে পার্থক্য আছে। ইডি সিবিআইয়ের কি ভূমিকা আমরা সবাই দেখেছি, আর এরা কত নিরপেক্ষ। আজকে যে বিজেপিতে চলে যাবে সে তার 7 খুন মাপ, সে ধোয়া তুলসী পাতা। আর বিরোধী দলের কেউ যদি থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, ইলেকশন এলেই তাকে টর্চার করো, হেনস্থা করো, তার পিছনে এজেন্সিকে লেলিয়ে দাও। এই তো বিজেপির কাজ। বিজেপির কাছে আছে কি? দুটো তো একটা ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওদের কাছে খালি ওদের কাছে দুটো আর আমাদের কাছে 3টে এম, মা, মাটি, মানুষ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর ইলেকশন কমিশনার বনাম মা, মাটি, মানুষ, স্কোয়ার বনাম MQ। ক্ষমতা থাকলে রুখে দেখা। লাস্ট হচ্ছে, যেহেতু মহালয়ের আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন পুজোর, আর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি খুব সমালোচনা করছেন, বলছেন এটা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে না, হিজাব করছেন তিনি, এই সমস্ত কথা বলছেন, এটাই কি বলবেন? খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন যে মহালয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন করছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিনীতি মেনে করছেন না, এই তো বক্তব্য। তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন না কেন যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর 21শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল 3 মাস আগে? সেটা কি দ্বিচারিতা না দ্বিচারিতা না? সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী না সেটা মেনে করা? মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে, নরেন্দ্র মোদী 3 মাস আগে করেছিল। ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে 3 মাস আগে যাতে ফলটা ইলেকশনে পাই, রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে? 21 না 22শে জানুয়ারি? 22শে জানুয়ারি। আর রামনবমী ছিল এপ্রিল মাসের 3rd উইকে। তাহলে 3 মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধী কে? এটা আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছে। এটা অভিষেক ব্যানার্জির কথা না, এটা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষে সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী। তার ব্যাখ্যাটা দিক, তারপর আমার থেকে প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে নিয়ে। সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিএসটি নিয়ে সরব হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, জবাবদিহি না করলে সরকার কাজ করবে কেন, এমনটাই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিএসটি নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই কিন্তু নয়া জিএসটি লাগু হয়েছে এবং সেই নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরুপায় হয়ে জিএসটি কমাতে বাধ্য হয়েছে কেন্দ্র, এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।